দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় আছেন সহকর্মী মেজবা রহমান, যুক্ত হচ্ছি তার সঙ্গে। মেজবা, আপনাকে নববর্ষের শুভেচ্ছা। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার পরিবেশ আপনি কেমন দেখছেন জানাবেন। ঢোল বাদ্যের তালে আর রঙিন সাজে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই চারুকলা অনুষদের উদ্যোগে নতুন বছরকে বরণ করে নিতে কিন্তু এখানে হাজার হাজার মানুষ জমায়েত হয়েছে। আমরা সকাল থেকে এই জায়গায় রয়েছি এবং আমরা যদি একটু দেখাতে চাই, সকাল থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে শুরু হয় শোভাযাত্রায় শিক্ষার্থী, শিক্ষক সহ নানা শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণে পুরো ক্যাম্পাস জুড়ে নেমেছে উৎসবের ঢল। সকাল 8টায় চারুকলা অনুষদ প্রাঙ্গণে শুরু করে উৎসব শিক্ষার্থী, শিক্ষক সহ নানা শ্রেণী পেশার মানুষ বর্ণিল পোশাকে শোভাযাত্রায় অংশ নিয়েছে। চারিদিকে ঢাক, ঢোল আর বাদ্যযন্ত্রের তালে তালে উৎসবের আবহ তৈরি হয়েছে। শোভাযাত্রায় অংশ নিচ্ছেন 200 শিক্ষার্থী, যারা ভ্রমণ করেছেন। আবহ তৈরি হয়েছে, শোভাযাত্রায় বাদ্য শিল্পীর পরিবেশনা রয়েছে। এইবারের যে নববর্ষের যে শোভাযাত্রা, এখানে কিন্তু নামের একটি বিতর্ক ছিল। সেই বিতর্ক ছাড়িয়ে নাম রাখা হয়েছে। সেই অর্থাৎ যে বিতর্ক ছিল মঙ্গল শোভাযাত্রা নাকি আনন্দ শোভাযাত্রা, সেই জায়গা থেকে কিন্তু বিতর্ক উঠে বৈশাখী শোভাযাত্রার নামটি রাখা হয়েছে। এবং এই শোভাযাত্রা আমরা দেখেছি পরিবারের ক্ষুদ্র লোকজন নিয়েও কিন্তু এইখানে তারা একত্রিত হয়েছে। অর্থাৎ এবারের শোভাযাত্রার যে মূল প্রতিবাদ্য বিষয়টি ছিল, সেই বিষয়টিকে তারা নববর্ষের ঐক্যতান, গণতন্ত্রের পুনরুত্থান, এই প্রতিবাদ্যকে কিন্তু সামনে রেখে এবারে শোভাযাত্রা হয়েছে। এবং আমরা এখানে দেখেছি পাখি, পেঁচা থেকে শুরু করে বাঙালির যে 5টি মোটিভ, সেই মোটিভ কিন্তু ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। আমরা কথা বলেছিলাম এখানে আগত যারা রয়েছে তাদের সঙ্গে, তারা আমাদেরকে জানিয়েছেন তারা বেশ এখানে আসার আগেই, শোভাযাত্রা শুরু হওয়ার আগেও কিছুটা চিন্তিত ছিলেন যে এইবার কি হবে পরিস্থিতিটা। মেজবা, ধন্যবাদ আপনাকে। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী মেজবা রহমান।